নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় 10টা 10-15 হবে। বেরিয়েছি, 2-3 জায়গায় যাওয়ার আছে। বেলা হয়ে গেল, আর কদিন ধরে তো বেশ বৃষ্টি ওয়েদার ছিল, সেরকম প্ল্যান ছিল না যে আজকে যাওয়া হবে। তো আজকে যেহেতু একটু বৃষ্টিটা নেই সকাল থেকে দেখছি, বা কাল রাত থেকে, তো বেরিয়েছি। আর কাজগুলো যেগুলো আছে সেগুলি করাও জরুরি। তারপরে মুনের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন স্কুলটা নেই আজকের দিনে, এই জন্য বেরিয়েছি। চলুন যাই, আর সবই শেয়ার করবো যেতে যেতে। স্কুল ভ্যান চলে যাচ্ছে মুনেদের স্কুলে নয়, অন্য একটা স্কুলে। মুনের হেলমেটটা অনেক দিন আগে নেওয়া, কিন্তু ও পড়তে পারতো না বা পড়তে চাইতো না, কিন্তু এখন এই আজকের বের করা হয়েছে। ও ঠিকঠাক হয়েছে। ও ঠিক হয়েছে। ওর কাঁচটাও তো নামিয়ে দিলে আর সানগ্লাস লাগবে না। ওই পর্যন্ত আর নামবে না। চলো, চারিদিকে শুধু জল আর জল। এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মনে হচ্ছে যেন নদীর মাঝে রাস্তা আছে, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দুদিকে প্রচুর জল, সব ডুবে গেছে। দাদা দিদি সাইকেলে করে চলে যাচ্ছে ভাই বোনদের নিয়ে। এই সামনে একটা ধানের তোলা ছিল, কিছুই দেখা যায়নি, সবার তোলা ডুবে গেছে। বলতে বলতে মেন রোডে চলে এলাম। আমরা বিষ্ণুপুরে চলে এলাম, যে রেল লাইন বিষ্ণুপুর দক্ষিণ বিষ্ণুপুর থেকে কতটা আরো টাইম লাগবে? জয়নগর থেকে যাবো, জয়নগর থেকে কতক্ষণ লাগবে তাহলে? 15 মিনিট লাগবে। তারপরে ওই আমরা যে ডান দিকে ঢুকবো, ঠিক আছে, ডান দিকে ঢুকে আর টাইম লাগবে, সেখানে আবার 15 মিনিট লাগবে, ঠিক আছে। জয়নগরে চলে এলাম। আর এদিকে যাবো নিমকির আশ্রম পড়বে, এটা নিমকির আশ্রমের দিকে যাচ্ছি, দরকার আছে, যাবো ওখানে।
এই গাছটা অনেকদিন পরে দেখলাম, যে দেখো এটা কি গাছ, রাবার গাছ না কি গাছ বলতাম, যে বড় বড় পাতা আমাদের স্কুলে ছিল। এই জায়গাটার নাম নিমতি। ও নিমতি মার্কেট, হ্যাঁ। এই যে মার্কেট, আমরা চলে এলাম নিমতিতে রামকৃষ্ণ মিশন আশ্রমে। এটা মেন আশ্রম। ওখানে একজন বসেছিলেন, জিজ্ঞেস করলাম, তো বললো এখানে সেটা হয় না, একটু এগিয়ে যেতে হবে। ওটা আশ্রমটা ঘুরে দেখছি। ওই আমরা কিছু ট্রেনিং নেব, এই জন্য এই দিকটায় আসা। ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, 2 মিনিট এগিয়ে এখানে সেটা হবে, সেটা মানে জানা যাবে। এইখানেই যাব, রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র। চলো, সুন্দর দেখতে, বেশ ভালো লাগছে। এগুলো সব সাজানো গোছানো। হ্যাঁ, সাজানো গোছানোই হয়, তাই ভালো লাগে। আমরা এসেছিলাম একটু ট্রেনিং পারপাসে, তো যে ট্রেনিংটা নেব, তো এখানে আপাতত বন্ধ আছে, হয় তো কিছু সমস্যার জন্য হয়নি, পরে হবে। কিন্তু ওনারাই বললেন যে নরেন্দ্রপুরে গিয়ে যোগাযোগ করলে হলেও হতে পারে। তো ওদিকটা আবার যাব, মেনলি নরেন্দ্রপুরে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের। তো এখানে আমরা দেখে নিলাম যে যদি হয় তো ভালো, তাহলে ওদিকটা যেতে হবে না, টাইমটাও বেঁচে যাবে, বাড়ি ফিরে যাবো। তো যেহেতু হলো না, নরেন্দ্রপুরে যাবো আবার। তো তার আগে মন বলছে খাবে, একটু খেয়ে দিয়ে নিলে হয়। দিকটায় যে হসপিটাল পড়বে, রামকৃষ্ণ গ্রামীণ হসপিটালটা। আর ওই দিকটা আমরা যাবো, যে দিকটা থেকে এসেছিলাম। নিমতি রামকৃষ্ণ বিদ্যা ভবন উচ্চ মাধ্যমিক স্কুল, একটা উচ্চ মাধ্যমিক স্কুল। খুব সুন্দর, এখানে পুরো দেখো, পুরো পদ্ম ফুলের মতো ফুটে আছে। ঠিক আছে বাবা, আশ্রম মানে খুব ভালো, মানে মনোরম জায়গা বলতে গেলে, গাছ গাছালি সাজানো গোছানো সুন্দর। হ্যাঁ, আর এদিকটা যে আশ্রমটা, আমরা বেরিয়ে ওদিকটায় গিয়েছিলাম, মেন আশ্রম। আর এদিকে আছে প্রাইমারি স্কুল হবে। সহজপাঠের সব পুরো দেয়া আছে, কি সুন্দর স্কুল। তারই পাশাপাশি বাজারটা যেটা হয় ওটাই। দাঁড়াও, কোনখানে খাওয়ার দোকানটা পড়বে বাবা দেখুক, আমাদের এটা তো চেনা জানা অতটা নয়, কোনখানে খাওয়ার দোকান আছে দেখতে হবে।
দিয়ে যাচ্ছি, ভেতর রাস্তা দিয়ে নরেন্দ্রপুরের দিকেই যাচ্ছি। আর সেরকম কিছু খাওয়া হলো না, ওই জন্য একটু টিফিন খেয়ে নিয়েছিলাম। ওনার আমি বসে বসে বাইকে বসে একটু খেয়ে নিলাম। ওদিকটা খাওয়ার দোকান পেলে তখন খাবো। টাইমে পৌঁছানো নিয়ে কথা, এই জন্য একটু লেট করলাম না। এদিক ওদিক হয়তো আর দোকান পাচ্ছিল, কিন্তু আমরা ওখানে খুঁজিনি, যে রাস্তা দিয়ে আসবো ওই রাস্তায় ঢুকে পড়েছি। ট্রেনে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করতে হবে। ভাত খাচ্ছি, নুনের থালা আগে চলে এসছে। অনেক রকম সবজি টবজি আছে, ভাজা, আলু মাখা, ডাল, এতক্ষণ তো ভালো এসেছিলাম, খিদে পেয়ে গেছে সবাই। খেতে খেতে এই মেঘ করেছে, বৃষ্টিও এলো বলে, টিপটিপ বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, ওই জন্য ওখানে খাওয়ার হোটেলে মুনকে রেনকোটটা পরিয়ে দিয়েছিলাম, আর আমরা পরিনি। কিন্তু এখন তো বৃষ্টি আসবে বা যাবে, আসবে যাবে এরকম করবে, তার থেকে কম বৃষ্টিতে চলে যেতে হবে, তো এই জন্য সবাই পরে নিয়েছি। এখনই প্রচুর করছিল, আমরা যেই পড়া শুরু করেছি থেমে গেছে আবার কোনো। হ্যাঁ, না না, পরে রাখা ভালো। আমি কোথাও থামবো না, খুব মুষলধারে না এলে থামবো না। আমার দিকে ঘুরে বসো। দেখেছো ট্রেন, দেখেছো মুনু ট্রেন এখনো চড়েনি না, বাইকে যাতায়াত হয়। ওই ট্রেন যায় তাই দাঁড়াতে হয়, না দাঁড়ালে ট্রেন যাবে কি করে? সবাই যাতায়াত করলে যাবে না, ওই জন্য সিগন্যাল দেয়, দাঁড়াতে হয়। এটা এদের শাসন। আর কেউ কেউ দাঁড়ায় না হলে পাম্পার ফেলে দেয়। জাম্পার, জাম্পার না বাম্পার। এই রাস্তাগুলো যাতায়াত করা হতো, বাবা যখন এদিকটায় থাকতো। বাড়ি ফেরার সময় বা যাওয়ার সময় ট্রেনে যেতাম, বাড়ি ফেরার সময় তো বাইকে আসতাম। ডায়মন্ড থেকে যাচ্ছে শিয়ালদার দিকে, ডায়মন্ড থেকে। Tula, boleh buat main. Tula, tula, boleh. ওমা, ট্রেনের রাস্তা এভাবে তৈরি কেন? ট্রেন লাইন এরকম তৈরি হবে গো। কেন? ট্রেন কি স্বাভাবিক চলতে পারে না? না, রাস্তা এরকম তৈরি করতে হয়, না হলে তো হয় না। ট্রেন কি সরল রাস্তায় চলতে পারে না? সরল রাস্তা পাবে কি করে? আমরা যেই যে যাচ্ছি কি সোজা রাস্তা আছে? আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ওইখানে কি কি বাম দিকে দেখলাম না, ওগুলো কোনো পিছনে কোনো জায়গা মেঘ দেখবে না।
বাম্পার চলে এসছি মামু। না না জায়গাটা মহামায়াতলা। আমরা ওই রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ওখান থেকে বেরিয়ে একজন দিদিভাই বাড়ি গিয়েছিলাম, অনেক কাছাকাছি বাড়ি, ঘুরে আসলাম। তারপরে বাড়ি ফিরছি, বৃষ্টি পড়ছে, প্রায় 6টার কাছাকাছি বাজে। আর যে জন্য এসেছিলাম সে কাজটা আপাতত হলো না, সেটা অন্যভাবে হবে, আমাকে জানা ছিল না। ওই ট্রেনিংয়ের জন্য, মুরগি ট্রেনিংয়ের জন্য এসেছিলাম, ওটা ওই অন্যভাবে হবে, এখানে ডিরেক্ট হয় না। এখন বাড়ি ফিরছি, মেঘলা ওয়েদার হয়ে আছে। পেঁয়াজ আসলাম আমরা বৃষ্টিতে ভিজে ভিজে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ফাঁক দিচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে চাকদা পর্যন্ত চলে এসেছি। এটা চাকদা মোড়। আর বৃষ্টিতে যেহেতু ভেজা হচ্ছে ওই জন্য একটু দাঁড়িয়ে চা খেলো। কি চা খাবে? হাত নামো। আমরা এখন আছি মিলন মোড়ে। রাত তো অনেকটাই হয়ে গেছে, তার উপরে আবার সবার ঘুম পেয়ে গেছে, মুনের তো ঘুম পেয়ে গেছে। আর একটু না দাঁড়ালে অনেকটা রাস্তা, তো সবারই অসুবিধা হচ্ছে, এই জন্য একটু দাঁড়ালাম। এবারে আবার যাব। আমরা এইমাত্র বাড়ি ফিরলাম। মোটামুটি আসছিলাম ওই লক্ষ্মীকান্তপুর থেকে, লক্ষ্মীকান্তপুর মিলন মোড় এইসব জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টি হয়েছে, তারপরে হসপিটাল মোড় থেকে তো আরও বেশি বৃষ্টি, মোটামুটি ভিজে একবারে সব খারাপ অবস্থা খারাপ। এই যে খাবো, ভাত বাড়ছি, মা ওই আলু মাখা করে রেখেছিল, ভাতও রান্না করেছে, ভাত খাবো। ওই প্রায় 10টার কাছাকাছি হবে, চলে এসেছি বাড়িতে।